কালাবোনা বানাতে গিয়ে আজ যেন কেমন যেন জুড়ো মাংস হয়ে গেছে। তবে জুড়া মাংসটা কিন্তু স্বাদ কম নয়, এটারও কিন্তু একটা মজাদার একটা বিষয় আছে, যেটা জুড়া মাংস আসলে অনেকেরই প্রিয় ছিল, সেক্ষেত্রে আমারও খুবই একটা প্রিয়। তো ভেবেছিলাম এমনটা হয়েছে, খুব খারাপ হয়নি। তো সাথে দেখেন রয়েছে এক পিস রোস্ট, আর সবকিছু মিলিয়ে আমার সবচেয়ে মনে হয় জুড়া মাংসটাই আমার কাছে সবচেয়ে বেস্ট হয়েছে। আর তেহারি রোস্ট জুড়া মাংস, আর তেহারির সাথে তো অবশ্যই গরুর মাংস রয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন। তো আজকের খাবারটা একটু মজাদার হলেও একটু ভিন্ন রকম। বললেন কেন ভিন্ন রকম? এটা অনেকটা কিছুটা জিনিস আমার বানানো, আর এই তেহারির সাথে আমার এই জুড়া মাংসটা খুবই মানাবে। আমি সেটা ভেবে এই জুড়া মাংসটা খুব একটু মজা করে রান্না করেছি। এই যে দেখতে পাচ্ছেন, মানে আমার পছন্দ মতো আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো এর মাঝে রয়েছে একটা ফেভারিট একটা জিনিস, দেখতে পাচ্ছেন, মুরগির রোস্ট। এটা না থাকলেই না। আর রোস্টটা পছন্দ করে না এমন মানুষ হয়তো বা কমই আছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের খাবারটা। তো আলহামদুলিল্লাহ, আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবকিছু মিলিয়ে জিলিয়ে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন সবকিছু মিলিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। আর সাথে যেহেতু সালাদটা নিয়েছি, সালাদটা না হলেই না। তো এই জন্য আমি সালাদটা রেখেছি। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর এই খাবারগুলো অবশ্য অনেকটা আমি নিজে বানিয়ে থাকি, আর অনেকটা অবশ্যই কিনাও থাকে অনেক সময়। আবার বলতে পারেন আমার গিন্নি অনেক সময় বানিয়ে দেয়। তো সবকিছু মিলিয়ে আর কি আমার সবগুলো আয়োজনে আসলে কয়েকজনে জড়িত থাকে। তো যতটাই বলি আমি নিজেই বানাচ্ছি, আসলে কিন্তু ততটা আমি নিজে করি না। কিছুটা হয়তো আমার নিজের বানানো থাকে, আর কিছুটা অন্যজনের সাহায্য, আবার কিছুটা রেস্টুরেন্টের সাহায্য। সবকিছু মিলিয়ে আর কি সবকিছু ইনশাল্লাহ আমরা একসাথে করার চেষ্টা করি। তো সবকিছু আমাদের যেটা হয়ে থাকে, যেটা হচ্ছে সবাই মিলেমিশে থাকি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আমাদেরকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যেন আমরা আরো নতুন কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এর মধ্যে আপনারা কারো হয়তো বা কিছুটা খারাপ লাগতে পারে বা কিছুটা ভালো লাগতে পারে। সবাই ভালো চোখে দেখবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।